ডার্বির পর লাস্ট ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের দুই দলের ফুটবলাররাই এবং খাতায় কলমে কিন্তু এই দুটো ম্যাচই আইএসএল এর এবারের লিগ ডিসাইডার ম্যাচ। খাতায় কলমে এই জন্য বলতে হচ্ছে কারণ যেহেতু ইন্টারকাশির সঙ্গে শুধুমাত্র জিতলেই ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং মোহনবাগানকে সেটা টপকে দিল্লির বিরুদ্ধে জিততে হবে একটা বিস্তর গোলে, সেই কারণে এই ম্যাচটা, এই দুটো ম্যাচের মধ্যে চ্যাম্পিয়নশিপের অনেকটা কাছে অনেক বেশি ইস্ট বেঙ্গল। সেই কারণে স্বাভাবিকভাবেই দুই দলের খবর তো ডেফিনেটলি থাকবে। এর পাশাপাশি আজকের ভিডিওয়ে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এই কিশোর ভারতীর ম্যাচটা, যেখানে টিকিট নিয়ে প্রত্যেকের একটা বাড়তি আগ্রহ রয়েছে, কারণ এই ম্যাচটা অবভিয়াসলি ইস্টবেঙ্গল সমর্থকরা এই ম্যাচটা সাক্ষী থাকতে চাইছেন, যেহেতু একটা বিশাল সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার, তো সেটার সাক্ষী থাকতে চাইছেন প্রত্যেকেই। এই সমস্ত ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটা শুরুটা টিকিট সংক্রান্ত বিষয় দিয়েই করি। অলরেডি বেশ কিছু জায়গায় টিকিট নিয়ে বেশ কিছু ইনফরমেশন বেরিয়েছে। অফিসিয়ালি যেটুকু এই মুহূর্তে জানা যাচ্ছে যে ডিসাইড হয়েছে 8,000 মতো টিকিট ছাড়া হবে এই ম্যাচটায়। অবভিয়াসলি খুব কম টিকিটের সংখ্যা এই ম্যাচের নিরিখে, কিন্তু কিছু করার নেই। ওভারঅল কিশোর ভারতীর সিটিং ক্যাপাসিটি 12,000, সিকিউরিটি পারপাস থাকে, পুলিশের পারপাস থাকে, এই সবকিছু মিলিয়ে শোনা যাচ্ছে 8,000 মতো টিকিটই নাকি ছাড়ছে ইন্টারকাশি, এবং এটা ইন্টারকাশির হোম ম্যাচ। একটা চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল, যদি এই ম্যাচটা আয়োজন করার দায়িত্ব ইস্টবেঙ্গলকে ইন্টারকাশি দিয়ে দেয়, কিন্তু একাধিক মিটিংও হয়েছে। গতকালও একটা মিটিং হয়েছিল, আজকেও একটা মিটিং হয়েছিল, বাট ফাইনালি ইন্টারকাশি ম্যাচটা অর্গানাইজ করতে চাইছে। তার একটা বড় কারণ রয়েছে, কারণ আমরা প্রত্যেকে জানি যে ইন্টারকাশি ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে একটু যাচ্ছে, এবং যেহেতু এই ম্যাচটা একটা আকর্ষণীয় ম্যাচ, সেখানের টিকিট সেল থেকে কিছু আর্থিক লাভ তারা চাইছে, এটা মেন কারণ। তো সেই কারণে এই ম্যাচটা তারাই অর্গানাইজ করছে এবং কিশোর ভারতী তাদেরই হোম গ্রাউন্ড। এবং যেটা নিয়ে কনফিউশন সেটা হচ্ছে যে টিকিটের দাম, যেহেতু 8,000 টিকিট এবং চাহিদা অনেক বেশি, এবং এই যে গেট সেল থেকে একটা লাভ করার মানসিকতার ব্যাপার রয়েছে, সেই সবকিছু মাথায় রেখে ইনিশিয়ালি যেটা শোনা যাচ্ছে যে টিকিটের দামটা খুব চড়া হতে চলেছে, যেটা ফুটবল ম্যাচের নিরিখে আমাদের দেশে একটু বেশি, চোখে লাগার মতোই। ইনিশিয়ালি যেটা শোনা গেছে যে 1,000 টাকা থেকে হয়তো টিকিট শুরু হতে পারে, অন্তত গতকাল অব্দি সেটা ভাবা হয়েছিল। এটা নিয়ে অবশ্য এখনো ফাইনাল ডিসিশন হয়নি। যখন এই ভিডিওটা শুট করছি সেই সময় পর্যন্ত ফাইনাল ডিসিশন হয়নি। একটু হয়তো ওটা কমতে পারে, এমন হতে পারে, যেটা চেষ্টা চলছে। অন্তত ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে এটা একটা অ্যাপিলও করা হয়েছে যে এতজন সমর্থক খেলাটা দেখতে চায়, সেই কারণেই তাদের এটা চাহিদা বা বলা হয়েছে, একটা অনুরোধ করা হয়েছে যে যদি মিনিমাম টিকিটটা অন্তত 500 টাকা রাখা হয় তাহলে সেটা একটু রেঞ্জের মধ্যে থাকে। 1,000 টাকাটা একটু বেশিই বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে। এনিওয়ে, জানা নেই, এখনো পর্যন্ত কনফার্ম নয় টিকিটের দাম এক্স্যাক্ট কত হবে, বাট টিকিট ছাড়া হচ্ছে 8,000, এবং টিকিট পাওয়া যাবে আজকে সন্ধে 7টার পর থেকে, মানে আর কিছুক্ষণ পর থেকে টিকিট অনলাইনে পাওয়া শুরু হয়ে যাবে। পার্টিকুলার কিছু অ্যাপ থাকবে, সেগুলো ইনফ্যাক্ট ওদের সোশ্যাল মিডিয়া যে পেজ রয়েছে সেখানে দিয়েও দেওয়া হবে যে কিভাবে টিকিট কাটতে হবে, বাট অনলাইনে পাওয়া আজকে থেকেই যাবে। অফলাইন টিকিটের অপশন এখানে থাকবে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা হয়নি, এক্সপেক্টেড নাও থাকতে পারে। তার একটা বড় কারণ হচ্ছে যেহেতু এই বিশাল পরিমাণ একটা চাহিদা, তো সেক্ষেত্রে হয়তো অফলাইনের চান্স নাও থাকতে পারে। সেটা কালকের মধ্যে বোঝা যাবে। টিকিটের প্রাইসটা জানলে এটা আরেকটু পরিষ্কার হয়ে যেত, কিন্তু সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। এবার আসি দুই দলের টিমের খবরে, কারণ দুই দলেরই ডার্বির পর বেশ কিছু ঘটনা ঘটেছে, এবং দুই দলেরই ডার্বির ফুটবলারদের না পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ইস্টবেঙ্গলের টিকিট নিয়ে যখন কথা হলো, ইস্টবেঙ্গলের প্রসঙ্গ নিয়ে আগে বলে দিই টিম সম্পর্কে। এই মুহূর্তে ইস্টবেঙ্গলে চোট সমস্যা সেরকম কিছু নেই, সাউল ক্রেসপো আর নাওরেম বাদ যাওয়ার পর, কিন্তু যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এডমুন্ডকে নিয়ে। এডমুন্ডের লাল কার্ড দেখেছিল, এডমুন্ড ডাবল ইয়েলো দেখে লাল কার্ড দেখেছিল, যার ফলে তার এই রেড কার্ডটা যাতে লাস্ট ম্যাচে উইথড্র করে নেওয়া হয়, তার জন্য একটা ইস্টবেঙ্গল অ্যাপিলও করেছিল, যেটা অ্যাপিলটা খারিজই হয়ে যাচ্ছে যেটুকু জানি এই মুহূর্তে দাঁড়িয়ে, হয়তো হয়তো কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হয়ে যাবে। তার একটা বড় কারণ হচ্ছে যে ডাবল ইয়েলো দেখে রেড কার্ড দেখা, এবং এরম মানে এটা তো হয় না যে শুধুমাত্র খুব ম্যাচটা ইম্পর্টেন্ট তাই মাফ করে দেওয়া হোক, সেটা কি করে সম্ভব? রুল বুকে যেটা নিষিদ্ধ সেটা নিষিদ্ধ, সেটা করা যায় না। আর সেই ব্যাপারটা খাতায় কলমেই একদম রুল বুক অনুযায়ী কার্ডটা যেহেতু দেখানো হয়েছে, সেই কারণেই এটাকে আর রিথিঙ্ক করতে চাইছে না এআইএফএ। এটা মনে হয় না ইস্ট বেঙ্গলকে খুব বেশি এফেক্ট করবে, কারণ যদি আমরা দেখি না, ফার্স্ট ইলেভেনে এডমুন্ড ছিলেন না, তো পরিবর্তন হিসেবেই নেমেছিল। হ্যাঁ, পরিবর্তন হিসেবে নেমে গোল করেছে, এবং এডমুন্ড যেটুকু
খেলেছে, যে কটা ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচেই যথেষ্ট ইমপ্রেসিভ ফুটবল খেলেছে। কিন্তু ফুটবল খেলার পাশাপাশি ডিসিপ্লিনটাও তো একটা ইস্যু। তো সেটা মাথায় রেখেই এখনো পর্যন্ত সম্ভবত বলছি, বাট হয়তো যখন প্রতিবেদনটা যাবে তখন হয়তো এই অ্যাপিলটা খারিজ হয়েই যাবে। আমার কাছে যেটুকু খবর আছে। স্টিল সম্ভবত বলতে হবে, যেহেতু এখনো খাতায় কলমে সেটা বেরোয়নি বা ডিসিশন জানিয়ে দেওয়া হয়নি অফিসিয়ালি। আর মোহনবাগানের ম্যাচের প্রসঙ্গে যদি আসি, যদিও এই ম্যাচ নিয়ে হয়তো সমর্থকদের আগ্রহ একটু কম, বাট স্টিল বিস্তর গোলে যেমন মোহনবাগানকে জিততে হবেই চ্যাম্পিয়ন হতে গেলে, এটা সত্যি, তেমন আবার এটাও সত্যি যে ইস্টবেঙ্গলের ম্যাচের দিকেও তাদের তাকিয়ে থাকতে হবে। ইস্টবেঙ্গল খেলবে ইন্টারকাশির এগেনস্টে, যে ইন্টারকাশি মোহনবাগানকে আটকে দিয়েছিল, ড্র করতে হয়েছিল মোহনবাগানকে ইন্টারকাশির এগেনস্টে। সেই জায়গা থেকে তারা, ইনফ্যাক্ট সার্জিও লোবেরা তার আফটার ম্যাচ প্রেস কনফারেন্সে বলেও ছিলেন যে এখনই কেন হাল ছাড়বো, ইস্টবেঙ্গল জিতেই গেছে কাশির ম্যাচটা, তা তো না। কিন্তু সেই ব্যাপারটা মাথার মধ্যে থাকবে টিমের, কিন্তু সবার আগে দরকার মোহনবাগানের গোল করে জেতা দিল্লি এফসির বিরুদ্ধে, এবং গোল নয় প্রচুর গোলে জেতা, বা ইস্ট বেঙ্গলের ফলাফলের দিকে তাকিয়ে থাকা যে কি হয়। কিন্তু স্টিল লাস্ট ম্যাচ অব্দি অ্যালাইভ লিগ, এটুকু বলা যায়। এখনই বলা যাবে না যে মোহনবাগান ছিটকে গেছে, এটা বলার এখনো জায়গা আসেনি। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে দিল্লি এফসি ম্যাচটা ইনিশিয়ালি হয়তো এতটা ইম্পর্টেন্ট হবে ভাবা যায়নি, বা টাফ হবে ভাবা যায়নি, কিন্তু সিচুয়েশন যা, তাতে একটু সমস্যায় মোহনবাগান। এক তো 4টে হলুদ কার্ডের জন্য রড্রিগেজের মতো একজন ভরসাযোগ্য ডিফেন্ডারকে এই ম্যাচে পাবে না মোহনবাগান। দ্বিতীয়ত, ম্যাচের পর দেখা গেছিল ক্রাচ হাতে মাঠ ছেড়েছিলেন জেসন কামিন্স, এবং একই সঙ্গে দেখা গেছিল যে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বেরোচ্ছেন আপুইয়া। এই দুজন কিন্তু আজকে আবার প্র্যাকটিসে নেমেছে মোহনবাগান, এই দুজনকে কিন্তু আজকে শুরু থেকে প্র্যাকটিসে দেখা যায়নি। চোট রয়েছে, জেসন কামিংসের তো অ্যাঙ্কেল টুইস্ট হচ্ছে, আর আপুইয়ার চোট ছিলই, চোট থেকে রিকভার করেই ম্যাচটা খেলেছিলেন। এবার আবার হয়তো কিছুটা সেই চোটের জায়গায় একটা ব্যথার সমস্যা তৈরি হয়েছে। হোয়াট এভার ইট ইজ, আজকে একদিন তো রিকভারি সেশন গেছেই সোমবার, তারপর মঙ্গলবার যখন প্র্যাকটিসে নেমেছে দল, তখন কিন্তু এই দুজন ফুটবলার দলের সঙ্গে প্র্যাকটিসে নামেনি। সেক্ষেত্রে এই দুজন ফুটবলারকে নিয়েও প্রশ্নচিহ্ন থাকছে, জেসন কামিন্সকে নিয়ে তো ভালো রকমই প্রশ্নচিহ্ন থাকছে। অ্যাঙ্কেল টুইস্ট থেকে ম্যাচে নামা একটু কঠিন। স্টিল জেসন কামিন্সও অধিকাংশ সময় দেখা গেছে পরিবর্তন হিসেবে এসেছেন। সেক্ষেত্রে হয়তো বিকল্প তাও বলা যায় রয়েছে সার্জিও লোবেরার হাতে। ইভেন রড্রিগেজকে না পাওয়া গেলেও ইনিশিয়ালি আমরা দেখেছি যে মেহতাব সিং এবং টম অ্যালড্রেড, বা মেহতাব সিং রড্রিগেজ একটা সময় সামলেছে, তো মেহতাব সিং সামলে দেন রক্ষণটা, যে একজন বিদেশি ডিফেন্ডার থাকলেও চলে। কিন্তু আপুইয়া ফ্যাক্টর, এমনি মোহনবাগানের মাঝমাঠ থ্রু আউট দ্য সিজন প্রচন্ড ভুগেছে, এবার মানতেই হবে। আর তর্কের কোনো জায়গা নেই যে মাঝ মাঠের ক্রিয়েটিভিটি কিছু দেখা যায়নি। আপুইয়া না থাকলে মাঝমাঠ আরো বেশি পদাকার লাগছে। যে কটা ম্যাচে আপুইয়া থাকেনি, সে কটা ম্যাচেই মোহনবাগান মাঝমাঠকে ভীষণ ভার্নারেবল লেগেছে। তো সেই জায়গা থেকে যদি সত্যি আপুইয়াকেও না পাওয়া যায়, তাহলে দিল্লি এফসির মতো একজন খাতায় কলমে সহজ প্রতিপক্ষ কিন্তু কঠিন হতো। সেক্ষেত্রে যদি আপুইয়াকেও মাঠে না পাওয়া যায়, তাহলে কিন্তু দিল্লি এফসির মতো খাতায় কলমে একজন সহজ প্রতিপক্ষ যথেষ্ট কঠিন হয়ে উঠতে পারে। তো এই জায়গাটা চিন্তার ব্যাপার, বাট সময় আছে, আরো একদিন প্র্যাকটিস করবে মোহনবাগান, তারপর ম্যাচ রয়েছে। যদি রিকভারি দিয়ে ব্যাপারটা মিটে যায় তাহলে হয়তো সমস্যা হবে না, কিন্তু অবভিয়াসলি প্র্যাকটিস না করলে প্রশ্ন তো থেকেই যায়, সেই জায়গাটা কোথাও একটা থেকে যাচ্ছে। দুটো টিমের এই খবরগুলোই দেওয়ার ছিল, এই ইনফরমেশনগুলোই আপাতত রয়েছে, জানালাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল্প টিভি।